हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। दिस इज योर फ्रेंड पूजा। আজকের ভিডিওর টাইটেল দেখে তোমরা অলরেডি জেনে গেছো যে আমরা করতে চলেছি ব্লু হেভেন পাউডার ম্যাট লিপস্টিক্সের রিভিউ অ্যান্ড সোয়াচেস অ্যাজ ওয়েল। তো দেখে নাও, ব্লু হেভেন পাউডার ম্যাট লিপস্টিক্স আমার কাছে 5টা শেড আছে। এইটার টোটাল 20টা শেড রেঞ্জ লঞ্চ করেছে। তো চলো ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাই। আর তার আগে যারা যারা চ্যানেলে প্রথমবার আছো, হাই তোমাদের সবাইকে। এখানে আমি বাংলায় মেকআপ ওরিয়েন্টেড, স্কিন কেয়ার ওরিয়েন্টেড আর তার সাথে সাথে ইন ফিউচার ফ্যাশন ওরিয়েন্টেড ভিডিও আরও আনতে চলেছি। যদি তোমাদের এই ভিডিওসগুলো দেখার ইচ্ছে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে রেখো, যাতে আপকামিং ভিডিওসের নোটিফিকেশনসগুলো তোমাদের কাছেও পৌঁছতে পারে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো শুরুতেই একদম প্রথমে আমি কথা বলে নেবো প্যাকেজিং সম্পর্কে। তো এই প্রোডাক্টসগুলোর প্যাকেজিং এরকমভাবে আসে, ব্লু হেভেন পাউডার ম্যাট লেখা থাকে আর ব্ল্যাকের মধ্যে গোল্ডেন অ্যান্ড কালারফুল কার্ডবোর্ড প্যাকেজিং। এখানে একটা করে কালার কোডেড এরকম রয়েছে। তবে এটা সবকটার ক্ষেত্রে যে সেম কালারই থাকে সেটা নয়, কিছু কিছু রেড শেডে পিঙ্ক কালারও রয়েছে। তো এগুলো রয়েছে, তার সাথে সাথে শেলফ লাইফ দেওয়া থাকে, এমআরপি দেওয়া রয়েছে। এই সমস্ত জায়গায় তোমরা চেক করে নিতে পারো। দো ব্লু হেভেন কিন্তু কোনো রকমের কোনো ইনগ্রিডিয়েন্ট লিস্ট আমাদের সাথে শেয়ার করেনি। এটা ব্লু হেভেনের ওয়েবসাইটসে গেলে তোমরা দেখে নিতে পারবে। নাও এটা তো ছিল বাইরের আউটার প্যাকেজিং। ইনার প্যাকেজিংটা তোমাদের সাথে শেয়ার করি। তো ভেতরে যে বুলেট লিপস্টিক্সগুলো আছে সেগুলো এরকম দেখতে হয়। ব্ল্যাক প্লাস্টিক প্যাকেজিংয়ে আসছে, সিল্ক একটা প্লাস্টিক প্যাকেজিং, তার সাথে সাথে গোল্ডেনে লেখা থাকে। আর আরও একটা ভালো জিনিস আছে এই লিপস্টিকটার ক্ষেত্রে, সেটা হলো এই গোল্ডেন প্যাকেজিংয়ের মধ্যেও কিন্তু আশা করছি তোমরা দেখতে পাচ্ছ এখানে না শেলফ লাইফটা দেওয়া থাকে। অনেক সময় আমাদের কি হয়, আমরা বাইরের কার্ডবোর্ড প্যাকেজিংটা ফেলে দিই, রাখি না আমাদের সাথে। সেই ক্ষেত্রে এই লিপস্টিক্সগুলোর ক্ষেত্রে শেলফ লাইফ দেওয়া রয়েছে, 3 ইয়ার্সের শেলফ লাইফ তোমরা পেয়ে যাবে। আর প্যাকেজিংটা এরকম রয়েছে, 3.2 গ্রাম অফ প্রোডাক্টস তোমরা পাচ্ছ। এগুলোর আগে রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো, দেন আমি সোয়াচেসগুলো দিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল, এগুলোর রিভিউ বলার আগে আমি প্রোজ অ্যান্ড কনস, মানে আমার ফেভারিট শ্রেয়া জায়নের মতোই আমি চাইবো যে এই লিপস্টিক রিভিউগুলো হোক, যাতে যতটা হেল্প আমি তোমাদেরকে করতে পারি সেটাই করব। বিকজ এটা লিপস্টিক্সের রিভিউ, আর লিপস্টিক ইজ সামথিং যেটা একটা মেকআপ, একটা ফিমেলের লাইফে আমরা প্রথম কাজল আর লিপস্টিক এই দুটো জিনিসকেই চিনি। তো একদম ফুল ফেসের পর যে আমরা মেকআপ বা লিপস্টিক ইউজ করি সেটা না, আমরা কিন্তু জেনারেল লাইফেও শুধুমাত্র লিপস্টিক অ্যাপ্লাই করি। রিভিউ করব তার আগে সোয়াচেস সম্পর্কে বলে রাখি, লিপস্টিক সোয়াচেস কিন্তু আমি কোনো রকম এরকম কোনো লাইট বা মেকআপের মধ্যে করিনি। ততটা ট্রান্সপারেন্সি মেনটেন করতে পারি সেইভাবেই সোয়াচেস তোমাদের সাথে শেয়ার করেছি। সোয়াচেসগুলো লাস্টে তোমরা দেখে নিও, উইদাউট মেকআপ অ্যান্ড আমি জাস্ট সানলাইটেই সোয়াচেসগুলো করেছি, যাতে তোমরা একদম নিয়ারেস্ট যে শেডটা আসছে এই লিপস্টিকগুলো সেটা একটা ধারণা পেয়ে যেতে পারো। তো চলো লিপস্টিক সম্পর্কে বলে রাখি। সবার প্রথমে আমি জাস্ট এই শেডটা এখন অ্যাপ্লাই করেছি, এটা হলো রুবি গ্লো। তো এইটা কিছুটা ট্রান্সফার, মানে এখানে বলা হয়েছে পাউডার ম্যাট, তো পাউডার ম্যাট ইউজুয়ালি ট্রান্সফারেবল হয় না, বাট এটা কিন্তু ট্রান্সফার করে। কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। সি, এইটুকুই করবে কিন্তু এটা ট্রান্সফার হয়। একবার কি দুবার হবে। সি, তো এইরকম ভাবেই খুব অল্প পরিমাণে ট্রান্সফার করে, বাট ইট ডাজ ট্রান্সফার, এটা হবে। দেন এটা 5 থেকে 6 ঘন্টা আরামসে তোমাদের ফেসে থেকে যেতে পারে। কিন্তু আমি এটাকে ওভারঅল ক্যারি করেছি, লাঞ্চ করেছি, দেন আমি আরও কিছু স্ন্যাকিংও করেছি। সেই ক্ষেত্রে বলি, যদি তোমরা অয়েলি কোনো ফুড খাও তাহলে কিন্তু এটা ব্লিড করে। অনেকের লিপস্টিক কি হয়, মাঝখান থেকে ফেড আউট হতে থাকে। এইটা অতটা আমার লিপসের ক্ষেত্রে তো ফেড আউট হয়নি, বাট একদিন আমি লিপ লাইনার অ্যাপ্লাই করেও দেখেছি, সেই ক্ষেত্রেও কিন্তু লিপস্টিক ব্লিড করছে। তো এটা একটা কনস আছে, এটার কিছু করার নেই। ফর্মুলেশনে যাব। আচ্ছা, পিগমেন্টেশনের সেই ব্যাপারে কথা বলে দিই। আমি জাস্ট একটা হ্যান্ড সোয়াচেস, সিঙ্গেল সোয়াচেস তোমাদের সাথে শেয়ার করছি, ভালো করে খেয়াল করবে। ওকে, ঠিক আছে। তো এটা দেখে তোমাদের খুব হালকা মনে হচ্ছে, অ্যাকচুয়ালি এটা হালকাই। মানে আমরা যদি অন্য কোনো ভালো লিপস্টিক দেখে থাকি ব্র্যান্ডেড 300 থেকে 400 রেঞ্জের মধ্যে, ওইখানে কিন্তু একটা সিঙ্গেল সোয়াচেসের মধ্যে ফুল পিগমেন্টেশন এসে যায়। আমি মেবলিন, ল্যাকমে ওগুলোতে যাচ্ছি না, মেবলিনেই আমি গেলাম, বা আদার্স কোনো সুইস বিউটি লিপস্টিক্সে যেগুলো ইন্ডিয়ান ব্র্যান্ড, আমি সেই ক্ষেত্রেও যদি বলি, সেটা কিন্তু সিঙ্গেল সোয়াচ এত হালকা হয় না। এটা না ডাবল অ্যান্ড ট্রিপল সোয়াচে তোমরা প্রপার পিগমেন্টেশন পাবে। মানে আমার লিপসে আমি ডাবল অ্যান্ড ট্রিপল সোয়াচ করেছি, দেখো 3 থেকে 4টে সোয়াচেসের পর তোমরা এটা পাচ্ছ। তো আমি দেখেছিলাম ব্লু হেভেন পাউডার ম্যাট লিপস্টিক্সগুলো খুবই বাজেট ফ্রেন্ডলি, তো আমি চেয়েছিলাম এটার প্রপার রিভিউ করি। আর সেই ক্ষেত্রেই বলি, ফার্স্ট অফ অল এটার প্রোজগুলো কি আছে। বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট, বিকজ 150 রুপিজ এমআরপি আছে। আমি এগুলো পার্পল থেকে রিসিভ করেছি, 5টা যখন একসাথে নিয়েছিলাম ওভারঅল ডিসকাউন্ট হয়ে আমার 84 পার পিসে পড়েছে। তার সাথে সাথে হিউজ শেড রেঞ্জ রয়েছে, 20খানা শেড রেঞ্জ, আর আমাদের ইন্ডিয়ান স্কিন টোনের ওপর বেসিস করে রেডস রয়েছে, পিঙ্কস রয়েছে, নিউডস রয়েছে, ব্রাউন, পার্পল, এই 5টা স্কিন শেড রেঞ্জের মধ্যে রয়েছে। স্কিন টোন বেসিসে ডার্ক টু ব্রাইট টু মিডিয়াম সমস্ত কিছুই রয়েছে। তো শেড রেঞ্জের জন্য একটা থামস আপ, প্রাইস রেঞ্জের জন্য একটা থামস আপ, অ্যান্ড ডেফিনেটলি প্যাকেজিং এর জন্য একটা থামস আপ, বিকজ এইটা যথেষ্ট ক্লাসি একটা প্যাকেজিং আর অনেকটা স্টার্ডি, তোমরা দেখে নিতে পারো। মানে ইজিলি ট্রাভেল ফ্রেন্ডলি, তোমরা খুব যে বাল্কি সেটা না, নিজেদের ব্যাগে পকেটে রাখতেই পারছো, আর এটা খুলে যাওয়ার কোনো চান্স নেই। তো এই 3টে ছিল এটার প্রোজ। নাও কামিং ব্যাক টু দ্য কনস।
ফার্স্ট অফ অল এটা বলেছে পাউডার ম্যাট, তো ইউজুয়ালি আমরা বাইরের পাউডার ম্যাট লিপস্টিক্সগুলোর ক্ষেত্রে দেখি যে ওগুলো কিন্তু ট্রান্সফার হয় না কিছুক্ষণ পরে। আর আমি ভিডিও সেট আপ করতে বসার আগে লিপস্টিক পরেছি, অলমোস্ট 5 থেকে 7 মিনিট বাদে আমি ভিডিও সেট আপ করতে বসেছি, তারপরেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ম্যাট ফিনিশ রয়েছে, কিন্তু ট্রান্সফার এটা করবে, কিছু করার নেই। সিঙ্গেল স্ট্রোকে কিন্তু পিগমেন্টেশন আসে না, 2 থেকে 3টে স্ট্রোক তোমাদের নিতে হবে, তবে তোমরা একটা প্রপার পিগমেন্টেশন পাচ্ছ, ঠিক আছে। আর তার সাথে সাথে যখন তোমরা যারা 4 থেকে 6 ঘন্টা একটা লং টার্মে এটাকে রাখবে, দেখবে তোমাদের ঠোঁটটা না ভেতর থেকে কেমন ড্রাই আউট হতে থাকবে। মানে ফর্মুলেশন ওরিয়েন্টেড আমার একটু ইস্যু রয়েছে, এটা ঠোঁটটাকে ড্রাই করে, বাট ইয়েস একটা কথা অবশ্যই বলবো, পাউডার ম্যাট ফিনিশটা কিন্তু দিচ্ছে। আর আরো একটা কথা বলবো, তোমরা যারা যারা বাইরে 80-100 রেঞ্জে লোকাল কোনো লিপস্টিক বা লিকুইড লিপস্টিক ইউজ করো যেগুলো ঠোঁটগুলোকে ক্র্যাক করে দেয়, চ্যাপ লিপস করে দেয়, তার থেকে অনেক 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 ভালো ফর্মুলেশন দিচ্ছে এই লিপস্টিকটা। এটা বুলেট লিপস্টিক হতে পারে, তোমরা যখন মাস্ক ওয়্যার করবে কিছুটা ট্রান্সফার তো করবেই, আমি বলে দিলাম, আদারওয়াইজ খুব বেশি প্রবলেম হবে না। বাইরের যেগুলো লিকুইড লিপস্টিকসগুলো করে 80 to 100 রেঞ্জের মধ্যে, এই লিপস্টিকটা কিন্তু সেই হিসাবে কোয়ালিটি এটার অনেকটাই বেটার। তোমরা অনেকক্ষণ ওয়্যার করলে 5 থেকে 6 ঘন্টা আমি রেখেছিলাম, সেই ক্ষেত্রে আমার কিছুটা ড্রাইং মনে হয়েছে। তো একটা কথাই বলবো, ওভারঅল যাদের কাছে বাজেট কম আছে কিন্তু তাদের বেশি শেড রেঞ্জ ট্রাই করার আছে, গো ফর দিস লিপস্টিক্স। কিন্তু যাদের মনে হচ্ছে যে না তোমাদের বাজেট 300-400 লেভেলে আছে বা 500-600 রয়েছে, তোমরা আমি বলবো টাকা আর একটু জমিয়ে নাও, বা যারা ভাবছো যে এখন লিপস্টিক কিনবে না কিন্তু পুজোর সময় বা বিয়ে বাড়ি পারপাসে বা অলওয়েজ পরার জন্য কোনো লিপস্টিক নিচ্ছ, এইটা নিও না, বিকজ এগুলো যদি তোমরা রোজ ডেইলি বেসিসে পড়ো তোমাদের ঠোঁটকে কিন্তু আরো বেশি ড্রাই আউট করবে। ইয়েস, বিকজ এটা পাউডার ম্যাট ফর্মুলেশন, আমরা জানি পাউডার ম্যাটে হয়। এই ক্ষেত্রে যেহেতু পাউডার ম্যাট নামটা রয়েছে তার জন্য বলছি, তোমরা মেবলিনের পাউডার ম্যাট যদি দেখো, ইয়েস ওটা 400 থেকে 500 এর রেঞ্জে আসছে ঠিকই, বাট ডিসকাউন্টসে তোমরা 400 এর রেঞ্জে পেয়ে যাও, বা আদার্স আরো ম্যাট লিপস্টিক্স রয়েছে ভালো ভালো ব্র্যান্ডস থেকে, যেগুলো কিন্তু ঠোঁটকে ড্রাই আউট করে না আর ফিনিশিংটা এরকমই পাউডার ম্যাট রাখে। সো লাস্ট বাট নট দ্য লিস্ট একটা কথা বলবো, আমাদের প্রত্যেকেরই অ্যাফোর্ডেবিলিটি আলাদা আলাদা ডিপেন্ড করে। তো যাদের কাছে অনলি 100 রুপিস বা এই রেঞ্জ রয়েছে লিপস্টিক কেনার জন্য, গো ফর দিস ওয়ান। কিন্তু যাদের কাছে বেশি রেঞ্জ রয়েছে, তোমরা এই রেঞ্জের 3-4টে শেড না কিনে আমি বলবো একটুখানি জমিয়ে নাও আর একটু প্রপার রেঞ্জে যাও, যেটা তোমাদের লিপসকে ওভারঅল একটা ভালো হেলদি একটা ময়শ্চারাইজেশন দেবে আর পিগমেন্টেশন রাখবে। লিপস্টিক যেটা আমিও প্রথমে যেই ভুলটা করতাম আমি দেখেছি, আমরা না অনেক সময় অনেক শেড রেঞ্জ দেখে, ইউটিউবার্সদের দেখে বা বাইরে অফার্স দেখে প্রচুর প্রচুর কালার্সের লিপস্টিক কিনে নিই, হয়তো 500-600 আমাদের খরচাও হয়ে গেছে ওই 5-6টা কালার কিনতে গিয়ে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কি করছি, ওই একটা কি 2টো কালার ওয়্যার করবো। তো আমাদের অনেকেরই এই রকমের হ্যাবিট রয়েছে, যেটা আমারও ছিল, আর ভুল থেকেই শেখা। তো তোমাদের ক্ষেত্রে বলবো যাদের বাজেট বেশি রয়েছে, ডোন্ট গো ফর দিস ওয়ান, বিকজ ঠোঁটটাকে কিন্তু ড্রাই আউট করে। আর আরো একটা জিনিস, এইটা যেহেতু পাউডার ম্যাট ফর্মুলেশন, ডেফিনেটলি এটা প্যারাবেন ফ্রি তো নয়, এক্সপেক্ট করা উচিত না এই অ্যামাউন্টের মধ্যে। এটা ড্রাইং শুধু যে সেটা নয়, আমি যখন সোয়াচেস করবো তোমরা বুঝে যাবে, প্রথম সোয়াচেসে পিগমেন্টেশন আসে না, 3-4টের পর আসে। সেকেন্ড হচ্ছে এটা না ঠোঁটের মধ্যে ড্র্যাগ করতে হচ্ছে, মানে তোমাদের মধ্যে যাদের ড্রাই লিপস আছে তাদেরকে ভালো করে ময়শ্চারাইজ করে তারপর তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে, আদারওয়াইজ মানে এটা বাটারি স্মুথ নয়। শীতকালে যারা উইন্টারে এই লিপস্টিকটা ইউজ করবে, আমি এখন থেকে প্রত্যেককে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু লিপস্টিকের পিগমেন্টেশন পাবে না, মানে লিটারেলি ক্রেয়নের মতন ঘষাঘষি করতে হবে। এনওয়াইবে লিপস্টিকের ক্ষেত্রে আমার হয়েছিল এক্সপিরিয়েন্স, এরকম সিমিলার একটা ফর্মুলেশন ছিল। তো উইন্টারের ক্ষেত্রে যারা যারা ভাবছো এই লিপস্টিকগুলো ইউজ করবে ওভারঅল দ্য ইয়ার, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের একটু অসুবিধা হতে পারে। তো আমি বলেই দিলাম কারা কারা এই লিপস্টিকটা ইউজ করতে পারো। যাদের বাজেট একটু বেশি, আমি বলবো যারা ডেইলি বেসিসে লিপস্টিক ইউজ করছো তারা এটাতে যেও না। আর সেম কথা আবার বলবো, যারা এর থেকে লোয়ার রেঞ্জের লিপস্টিক ইউজ করছো, এটা 150 এমআরপিতে আছে, বাট তোমরা 131 থেকে শুরু করে 80 রুপিসের মধ্যে এটাও কোনো না কোনো ওয়েবসাইটে, পার্পল হোক, নাইকা হোক কিংবা ফ্লিপকার্ট, তোমরা ইজিলি পেয়ে যাবে। সো গো ফর দিস। যাদের বাজেট ওরকম আছে, সেই ওই ফর্মুলেশনসগুলোর তুলনায় এটা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল অন ইয়োর লিপস, আর ওই ফর্মুলেশনগুলো লিপসকে যতটা না ড্রাই আউট করে, এটা কিন্তু তার থেকে অনেক কম করে। তো এটাই ছিল আজকে ইনডেপথ রিভিউ আর সোয়াচেস, আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, দেখে নাও।
এইরকম আরো কিছু ইনফরমেটিভ ভিডিওস অ্যান্ড রিলস গুলোকে ফলো করার জন্য তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম আইডিটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আর আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে। সো দ্যাটস ইট ফর টুডে। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল লেগেছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই নিজের নিয়ার এবং ডিয়ার ওয়ান্সদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটা পছন্দ হলে এটাতে একটা লাইক করে দিও। ইন ফিউচার এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। ততদিন অবধি লাভ ইউ অল, বাই বাই।